করিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। কি বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হবে। করিয়া শব্দতে আল্লাহ রাব্বুল আলামিন বিকট একটা আওয়াজের কথা বললেন। মানুষ ইতিপূর্বে পৃথিবীতে যে সমস্ত আওয়াজ শুনেছে সে আওয়াজ কিন্তু এই কোরিয়ার আওয়াজের মতো নয়। এই কোরিয়া এই আওয়াজের মতো আওয়াজ নেই। পৃথিবীতে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো নয়। পৃথিবীতে বিকট আওয়াজ হয়, বিকট সাউন্ড হয়। সে আওয়াজটা হচ্ছে দেখবেন বজ্রপাত হয়। বজ্রপাত হয় না? আর বজ্রপাত হওয়ার সময় ভয় লাগে। আর এই বজ্রপাতের যে আওয়াজটা এক চাইতে অধিক সাউন্ড হবে সেই কোরিয়ার আওয়াজ। বিকট আওয়াজ, যে আওয়াজটা মানুষ কোনোদিন শোনে নাই। দেখবেন আপনি গাড়িতে চলে যাচ্ছেন, ট্রাকগুলো চাকাগুলো পাংচার হয়ে যায়, হয়ে যাওয়ার পর বিকট সাউন্ড হয় কি হয় না? হয় না? দেখবেন এক চাইতে কঠিন সাউন্ড হবে সেই কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি সাউন্ড দেওয়ার জন্য, ওই সাউন্ড দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নাজিল করেছে। সেই ফেরেশতার নাম হলো কিনা? ইসরাফিল। বলেন কিনা? ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কোরআন নামক শব্দটা তিনি তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তৈরি করার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন তিনার মুখের ভিতরে একটা বাঁশি দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সৃষ্টি করলেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, সিংহা নিয়ে দাঁড়ায় আছে, আর আরশে আজিমের দিক তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন গ্রিন সিগন্যাল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন সাউন্ড দাও, সঙ্গে সঙ্গে কোরিয়ার শব্দ শুনবে যাবে। তিনি সাউন্ড দিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইসরাফিলকে ডাক দেবেন, ইসরাফিল তোমাকে আমি সৃষ্টি করেছি তিনবার ফু দেওয়ার জন্য। কয়বার? তিনবার ফু দিবে, আর এই তিনবার ফু দিয়ে তার কাছে রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দেবেন, ইসরাফিল ফু দাও। কি করো? ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ হবে। যে আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা দৌড়াইতে থাকবে। এই পৃথিবীর বিল্ডিং গুলো দেখতেছেন, এই বিল্ডিং গুলো কিন্তু ঠিক মতো থাকবে না, ভেঙে চুরে দুলবে, সবকিছু একাকার হয়ে যাবে। যখন দেখবেন জমিনের মানুষেরা দৌড়াদৌড়ি করতেছে, মানুষেরা বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যাব কোথায় যাব, সেদিন বাঁচার মতো জায়গা থাকবে নাকি? থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, নিক্ষিপ্ত হতে থাকবে তারা আলোর দিকে। সেদিন মানুষের অবস্থা এরকম হবে। ওই কিয়ামতটা ভয়াবহ শব্দ হওয়ার পর সমস্ত কিছু চুরমার হয়ে যাবে। মানুষের চোখের সামনে যখন দেখবে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আয়ার আল্লাহ তাআলা কাঁপাকাঁপি শুরু করে দিবে, মানুষগুলো ভয়ে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো দৌড়াইতে থাকবে পতঙ্গের মতো। এই যে আমাদের শীতকালের বাচ্চারা র্যাকেট খেলে না, দেখবেন র্যাকেট খেলার জন্য বাতি লাগায়, আর সেই বাতির দিকে পোকামাকড় যেমন নিক্ষিপ্ত হতে থাকে। পোকামাকড় গুলো কি করে? আলোর দিকে এসে বাড়ি খায়, কোথায় যায় তার মতো ঠিক ঠিকানা নাই। তেমনি কিয়ামতের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা এরকম হতে থাকবে, মানুষেরা দৌড়াইতে থাকবে, কোথায় যাব কোথায় যাব, কোনো জায়গা যাওয়ার মতো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন জমিনটাকে প্রবল বেগে ঝাঁকুনি দিব। কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা কিয়ামতের দিন প্রবল ভাবে ঝাঁকুনি দিবে। ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং গুলো টিকবে না, কি বলেন তো? টিকবে? বিল্ডিং গুলো টিকবে না, কে কোথায় ছিটকে পড়বে তার কোনো কথা নাই। যখন ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো নিক্ষিপ্ত হতে থাকবে, কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে কার কোনো দিশা থাকবে না। আমার ভাইরা, এই ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের এরকম অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে জানাই দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আর এই জমিনের ভিতরে যা ভার কিছু আছে সব কিছু সেদিন জমিন বের করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যাস রেখেছে, আছে না নাই? জমিনের ভিতরে দেখবেন নোয়ার খনি রেখেছে, কিয়ামতের দিন নোয়ার খনি বের করে দিবে। জমিনের ভিতরে সোনার খনি আছে, আগুনের খনি আছে, কয়লার খনি আছে। কিয়ামতের দিনে আগুনের খনি, নোয়ার খনি, সোনার খনি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবে। কেমন করে কেন বের করে দিবে?
কারণ যখন আল্লাহ তাআলা পৃথিবীকে ঝাঁকুনি দেবে, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বের হয়ে আসবে। একটু তাকান তো, আমাদের মায়েরা যখন ময়লা খেত, ধান যখন ময়লা ধানগুলো আপনার হাতের মধ্যে নিয়ে কুলার মধ্যে নিয়ে ঝাড়ি দেয়, চতুর্দিক ঝাড়া দেয়, চতুর্দিক ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাগুলো বের হয়ে আসে, ফেলে দিয়ে ভালো ধানগুলো নেয়। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এত প্রচুরভাবে ঝাঁকুনি দিবে যে ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে সমস্ত কিছু জমিন সেদিন বের করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জমিনের অবস্থা এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অবস্থা এরকম দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানুষেরা, জমিনের অবস্থা এরকম দেখলে এতটুকু নয়, শুধুমাত্র এতটুকু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালাল ইনসানা মা লাহা, আর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মানুষেরা বলতে থাকবে, আরে কি হচ্ছে এগুলো? চোখের সামনে একটা কয়লার খনি, সোনার খনি বের হয়ে আসছে, মানুষেরা পাগল হয়ে যাবে, দিক বেদিক দৌড়াইতে থাকবে আর বলবে, আরে কি হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে জমিনের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অবস্থার কথা বলেন। রব্বুল আলামিন বান্দাকে ডাকতে বললেন, ও পৃথিবীর বান্দারা, ও আমার বান্দারা, এইরকম হবে জমিনের অবস্থা কিয়ামতের দিন। ওই যে সুদেশ উপরে তাকান তো, এই উপরে যেটা আছে সেটার নাম কি? আকাশ। কি আছে? এই আকাশটা সেদিন চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাটিয়ে দেব। কি করি? আকাশ ফেটে যাবে কিয়ামতের দিন। এই আকাশটা ফেটে যাবে। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কথা বললেন, কিয়ামতের দিন আকাশটা ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে সুন্দর করে জানায় দিচ্ছেন, সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন এমন অবস্থা হবে আকাশটা ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টি মজবুত আকাশ আপনাদের উপর স্থাপন করে রেখেছি। 7টি মজবুত আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কে বানাইছেন? আর কিয়ামতের দিনে আকাশগুলো টিকবে না, ভেঙে দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাতারা, শুধুমাত্র আকাশ ফেটে যাবে তা নয়, এই যে তারকারা যেগুলো দেখা যায়, এই তারকারা যেগুলো চতুর্দিকে বিক্ষিপ্ত হতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু তাকান, আকাশ ফেটে যাবে, তারকারা যেগুলো চতুর্দিকে বিক্ষিপ্ত হতে থাকবে, মানুষেরা এগুলো দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মুশরিরা, এবং সমুদ্রগুলো যা কিছু দেখো, এই সমুদ্রগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাটায়া দেব। কি করি? সমুদ্রগুলো দেখো না, সমুদ্র, এই সমুদ্রগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাটায়া দেব। আর সমুদ্র আগুনগুলো, সমুদ্র পানিগুলোতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরায় দেব। আপনি বলেন তো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা ফেটে দিল, তারকারা যেগুলো চতুর্দিকে বিক্ষিপ্ত হতে পড়তে আছে, আমার ভাইয়েরা, সাগরগুলো ফেটে যাবে, সমুদ্রগুলো ফেটে যাবে, আর সমুদ্র পানিগুলোতে আগুন ধরে দেওয়া হবে। মানুষের এই অবস্থা দেখে, মানুষের এই অবস্থাগুলো দেখে মানুষেরা হতাশ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি করবেন? রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আল্লাহ রাব্বুল আলামিন জানাতে দিচ্ছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুলো পশমের মতো উঠতে থাকবে। কি হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলো রং বেরঙের ধুলো পশমের মতো উঠতে থাকবে। আরে কি অবস্থা, একটু চিন্তা করে দেখেন তো, পাহাড়গুলো রং বেরঙের ধুলো পশমের মতো যখন উঠতে থাকবে, দেখবেন মানুষেরা যখন তুলো এই জিনিসগুলো কোবায়, সে সময় ছোট্ট ছোট্ট তুলোর কোনাগুলো বাতাসে উঠতে থাকে, থাকে না? যদি আপনি ফু দেন, দেখবেন দৌড় দিবে, অনেক দূর চলে যাবে। আবার ফু দিলে বাতাস ওঠার সঙ্গে সঙ্গে সে তুলো পশমগুলো কোন মুখে চলে যায়, তা কিন্তু বলা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথা বলে রব্বুল আলামিন বলেন আতাকুল জিবালু কালিহিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুলো পশমের মতো উঠতে থাকবে। আমার ভাইয়েরা, পাহাড়গুলোর অবস্থা যদি এরকম হয় তাহলে সেদিন জমিনের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানা আবওয়াবা ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 82 নম্বর আয়াত সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন জমিনের অবস্থা কেমন হবে? যদি পাহাড়গুলো রং বেরঙের ধুলো পশমের মতো উঠতে থাকে তাহলে সেদিন অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আলাম নাজালিল আরদা মিহাদা। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি কি জমিনকে বিছানার ন্যায় বানায় দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন জমিটাকে কিসের ন্যায় বানাইছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব বানাইনা ফাওয়াকুম সামান শিদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানার ন্যায় বিছায়া দিয়েছি। এখন বলেন তো যদি খুঁটি না থাকে জমিন ঠিক থাকবে? কথা বলেন, খুঁটি না থাকে জমিন ঠিক থাকবে? বানাইনা ফাওয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজাল ওয়া বানাইনা আলাম নাজালিল আরদা মিহাদা। আর সেদিন জমিনটা বিছানার মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিছায়া দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, যখন আমি আল্লাহ তাআলা জমিনটাকে বিছানার ন্যায় বিছায়া দিলাম, জমিনটা নড়াচড়া করতেছিল। কি করতেছিল? নড়াচড়া করতেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবাল নামক পাহাড় দিয়ে রব্বুল আলামিন আমি জিবাল নামক পাহাড় দিয়ে জমিনটাকে ঘিরে দিয়েছি যাতে করে জমিনটা যেন নড়াচড়া না করতে পারে। আমার ভাইরা, কিন্তু সেদিন ওয়াতাকুনুল জিবালু কালিহিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুলো পশমের মতো উঠতে থাকবে। পাহাড় যদি ধুলো পশমের মতো উঠতে থাকে তাহলে জমিনের অবস্থা কেমন হবে? খুঁটি নাই, খুঁটি ছাড়া জমিন নড়াচড়া করবে না। বলেন তো খুঁটি ছাড়া কি করবে জমিন? জমিন খুঁটি ছাড়া নড়াচড়া করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন সামিয়ানাটা টাঙ্গা হয়েছে, এই যে সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে, এই স্টেজের পিলার গুলো যদি না থাকে বলেন তো, পিলার নাই এই স্টেজ থাকবে নাকি? থাকবে? পুরো চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করে জমিনের মধ্যে পেরেক ঘিরে দিয়েছে যাতে করে জমিনটা যেন না নড়াচড়া করতে পারে, সেটা পাহাড় দিয়ে। কিন্তু সেদিন পাহাড় ধুলো পশমের মতো উঠতে থাকবে, তাহলে জমিন কি ঠিক থাকবে নাকি? জমিন সেদিন কিন্তু ঠিক থাকবে না। আমার ভাইরা, এই অবস্থা থেকে মানুষেরা চতুর্দিক দৌড়াইতে থাকবে আর বইতে থাকবে কোথায় যাব, কোথায় বাঁচবো, কিন্তু সেদিন বাঁচার মতো কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে সৃষ্টি করার পর, ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফুঁ দিয়েছে কয়টা ফুঁ দিয়েছে? একটা ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে ডাক দেবেন, ইসরাফিল তোমার তো তিনটে ফুঁ দেওয়ার কথা ছিল, একটা ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এবার 2 নাম্বার ফুঁ দিবে। 2 নাম্বার ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল, সবার জান কবজ করো। কি করো? সবার জান সেদিন কবজ করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে ফুঁ দেওয়ার সিদ্ধান্ত করার সঙ্গে সঙ্গে তিনি ফুঁ দিবে। আর ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাকতে বলবো, আজরাইল সমস্ত মানুষের জানগুলো কবজ করো। সমস্ত মানুষের জান কবজ করা হবে, পশু পাখি সকলের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও মালাকুল মউত আর কে আছে? সে সময় মালাকুল মউত ডাকতে বলবেন, আল্লাহ তাআলা মানুষ পাখি পশু সমস্ত কিছু মৃত্যু হয়ে গেছে, কেউ বেঁচে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে বেঁচে আছে? তিনি বলবেন ফেরেশতারা বেঁচে আছে, ফেরেশতাদের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর কে বেঁচে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলার সঙ্গে মালাকুল মউত ডাকবেন, আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর কে আছে? তিনি বলবেন আমার সহপাঠী 4 জন ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের মধ্য থেকে 3 জনের জান কবজ হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত আর কে বেঁচে আছে? তিনি বলবেন, আল্লাহ কেউ নেই, শুধুমাত্র আমি মালাকুল মউত। মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমিও মারা যাও।
তুমিও বেঁচে থাকবে না, তুমি মারা যাবে, কারণ কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু শ্বাস গ্রহণ করে নেবে। ঠিক কি না? সকলে মরে গেল, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, আজকের দিনের রাজত্বকার, আজকের দিনের ক্ষমতাকার, ওই পৃথিবীর স্বৈরাচার কোথায় তোমরা? পৃথিবীর সমস্ত স্বৈরাচার ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন সামনে পিছনে ডান দিকে বাম দিক থেকে চিৎকার করে বলবে, কোথায় তোমরা আজকে? কেউ তখন জবাব দিবে না, কেউ তখন জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। রব্বুল আলামিন সেই সময় ইসরাফিলকে আবার রূহ ঢুকে দিয়ে ইসরাফিলকে দাঁড়ায় দেবেন, আর বলবে, ইসরাফিল তোমার 3 নাম্বার ফুটে তোমার ডিউটি শেষ করে দাও। তিনি 3 নাম্বার ফুট দিবে। 3 নাম্বার ফুট দেওয়ার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আর ফুট দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষরা জীবিত হয়ে উঠবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন কবরগুলো খুলে দেওয়া হবে। কবরগুলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা হাসরের ময়দানে উঠবে। সেদিন হাসরের ময়দানে ওঠার সময় মানুষেরা বলতে থাকবে, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদের ঘুম ভাঙা দিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষেরা উঠবে আর বলবে, কে আমাদের ঘুম ভাঙায় দিল? আর সেদিন মানুষেরা হাসরের ময়দানে উঠবে। মানুষেরা সকলেই যখন উঠবে, কার গায়ে পোশাক থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, না খাওয়া শরীর, ক্লান্ত শরীর নিয়ে হাসরের ময়দানে উঠবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন। ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে উলঙ্গ অবস্থায়। এই কথা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উলঙ্গ অবস্থায় উঠি তাহলে আমার কি শরম লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আয়েশা, কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে হাসরের ময়দানটা, যে সকলে ইয়া নাফসি, সকলে বলতে থাকবে, কেমন করে আমি বাঁচবো, কেমন করে আমি বাঁচবো, এই কথা বলতে থাকবে। তারা উপরের দিক তাকাবে, সেদিন কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না। মাথার সামনে সূর্যটা দেওয়া হবে, সূর্যের তাপে মগজগুলো খুলে, কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে মগজগুলো বের হতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেদিন হবে মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি কে বলেন তো? তিনি কে? বিচার দিনের মালিক কে? সেই বিচার দিনের মালিককে সবাইকে উঠতে হবে। আজকে যারা বিচার পায় না, আজকে যারা টাকার জন্য মানুষকে হত্যা করে, খুন করে বাংলার জমিন থেকে বের করে দেয়, তাদের বিচার হয় না। কিন্তু কিয়ামতের দিন মালিকে ইয়াউমিদ্দিন ওই বিচার দিল সেই দিনে, যেদিন বিচার করবেন তিনি কে? আল্লাহ তাআলা বিচার করবেন। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যারা পরিমাণ ভালো কিংবা মন্দ আমল বান্দাকে কিয়ামতের দিন দেখায় দেবে। ঠিক কি? কিয়ামতের দিন বান্দাকে কোন পরিমাণ, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন পরিমাণ বা ভালো এবং মন্দ আমল তাদেরকে দেখানো দেওয়া হবে। আমার ভাইয়েরা, সেই বিচার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হাতে ডানে হাতে আমল দিবে তারা জান্নাতে পৌঁছবে, আর যাদের বাম হাতে আমল দিবে তারা জাহান্নামে যাবে। এই তো সূরা আল কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নকশা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন।